নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। ময়দান আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি। সোনালী ফর্ম অব্যাহত শুভমান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের 10ম টেস্টে সেঞ্চুরিটা তুলে নিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে সুরক্ষিত তা গিলের ব্যাটেই স্পষ্ট। দিল্লিতে অধিনায়কের ব্যাটে ভর করে বড় রানে থামল টিম ইন্ডিয়া। গিল যখন সেঞ্চুরি করেন তখন ভারতের রান ছিল 4 উইকেট হারিয়ে 485। তারপর দ্রুত রান তুলে 500 পার করে দেয় গিল ও ধ্রুব জুরেলের জুটি। শেষ পর্যন্ত 44 রানে জুরেল আউট হতেই 518 রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন 129 রানে। ভারতীয় ক্রিকেটে মহানায়কের আসন কখনো শূন্য থাকবে না। অধিনায়কোচিত ইনিংস খেলে সেটা যেন প্রমাণ করে দিলেন গিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে জনতা টেস্টের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ভারত অধিনায়কের ইনিংস। দু একটা ব্যানারও চোখে পড়ল গিলের জন্যই নাকি তারা উপস্থিত। একসময় সচিন তেন্ডুলকার, বিরাট কোহলিদের নিয়েও এরকম উন্মাদনা চোখে পড়তো। গিল সেই জায়গায় পৌঁছাতে পারবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু তিনি প্রত্যাশা বাড়িয়ে রাখছেন। অধিনায়ক হিসেবে এটা তার 7ম টেস্ট। খেলেছেন মাত্র 12টি ইনিংস, তার মধ্যে 5টি সেঞ্চুরি হয়ে গেল গিলের। ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম হিসেবে 5টি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে অ্যালিস্টার কুক ও সুনীল গাভাস্কার এই রেকর্ড গড়েছিলেন। ভারতীয়দের অধিনায়ক হিসেবে 5টি সেঞ্চুরি রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও মনসুর আলী খান পাতৌদির। এছাড়া বিরাট কোহলি 2017-2018 মরশুমে একটি ক্যালেন্ডার বর্ষে 5টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল তাকে স্পর্শ করে ফেললেন। অন্যদিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি গিলেরই। যদিও দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা লাগে ভারতের। ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সওয়াল। তবে তাতে তার নিজেরও দোষ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 175 রান করে আউট হন তিনি। স্পষ্টতই আউট হয়ে যথেষ্ট অসন্তুষ্ট যশস্বী। উল্টো দিকে থাকা অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বললেন। ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে ক্ষোভ ধরে রাখতে পারেননি যশস্বী। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল 2 উইকেট হারিয়ে 318। যশস্বী অপরাজিত ছিলেন 173 রানে। প্রথম দিকে দুরন্ত সেঞ্চুরি অনেকের রেকর্ড ভেঙেছেন তিনি। দ্বিতীয় দিনে 3 ডাবল সেঞ্চুরি করে ফেলবেন সেরকমই আশা করেছিলেন অনেকে। যশস্বীকে দেখেও খুব একটা অস্বস্তিতে মনে হয়নি, কিন্তু শেষ পর্যন্ত যে রান আউট ঘাতক হয়ে দেখা দেবে তা কে জানত। 175 রানের মাথায় মিড অফ বল পাঠিয়ে রানের জন্য দৌড়ান যশস্বী। উল্টো দিকে থাকা গিল কিছুটা এগিয়ে থমকে যান, যদিও সেখান থেকে আদৌ রান হওয়া কার্যত অসম্ভব ছিল। টেগনারিন চন্দ্রপলের হাতে বল সোজা চলে আসে। যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন, তেমনি শুভমানও তাকে থামাননি। ফলে মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন যশস্বী, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তিনি ক্রিজে পৌঁছানোর অনেক আগেই উইকেট ভেঙে দেন টেভিন ইমলাচ। আচমকা রান আউট হয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না যশস্বীর। কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। অধিনায়ক গিলের সঙ্গে তিনি বাদানুবাদও করেন। যদিও এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। নেট দুনিয়ায় অনেকেই দাবি করছেন ইমলাচ যখন উইকেট ভাঙেন তখন তার হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল। আর সে যাই হোক না কেন, যশস্বী যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। বিশ্বকাপের রিচা ঘোষের 77 বলে 94 রানের অনবদ্য ইনিংসও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতাতে পারেনি টিম ইন্ডিয়াকে। তবে শেষ পর্যন্ত হেরে গেলেও রিচার ইনিংসের গরিমা এতটুকুও কমে না। আজ পর্যন্ত মহিলা বিশ্বকাপে কোনো ভারতীয় উইকেট কিপার ব্যাটার 94 রান করতে পারেননি। নজির করা ইনিংসের পর বঙ্গ ক্রিকেটারের খানিক আফসোস রয়েছে। তবে প্রতিজ্ঞাও নিচ্ছেন তিনি, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান। 22 বছর বয়সী ক্রিকেটার বলছেন, আমি নিজের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবি না, আমি শুধু চাই সুযোগ পেলেই দলকে জেতাতে। যদি বল আমার নাগালের মধ্যে আসে তাহলে আমি শট খেলবই। যদি সেটা না পারি তাহলে রান নিয়ে স্কোরবোর্ডের গতি বজায় রাখতে চাই, কারণ সবাই আমাকে ভরসা করে। সেটা আমাকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। বঙ্গ ক্রিকেটার আরও বলেন, আমি আলাদা করে কোনো পরিকল্পনা করি না, আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকি। যে পরিস্থিতিতেই হোক না কেন আমি তার সঙ্গে মানিয়ে নিই, সেটাই আমার কাজ। যত ওভারেই থাকুক না কেন আমি পুরোটা খেলে ম্যাচ শেষ করে আসতে চাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেটা করেও ম্যাচ জেতাতে পারেননি তিনি।
সেজন্য কিছুটা আফসোসও রয়েছে। রিচা বলেন, ম্যাচটা হেরে গিয়েছি বলে আক্ষেপ রয়েছে, কিন্তু ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটে। আমরা চেষ্টা করছি সেখান থেকে শিক্ষা নিয়ে উন্নতি করার। আনুষ্ঠানিকভাবে তার মাথায় ভারত অধিনায়কের তাজ নেই, কিন্তু এখনো রোহিত শর্মা মানুষের মনের নেতা, আর নিজের শহরে তো তিনি মুম্বাই কা রাজা। আজ এই সফরের আগে বহুরূপে ধরা দিলেন হিটম্যান। কখনো বিরাট ছক্কা, নিজের গাড়ির কাঁচ ভাঙলেন, কখনো বা রেগে লাল নিরাপত্তা রক্ষীর ওপর। ঠিক কি কি ঘটল মুম্বাইয়ের শিবাজি পার্কে রোহিতের অনুশীলনে? আজ এই সফরের আগে চুটিয়ে অনুশীলন করেছেন তিনি, আর সেই প্র্যাকটিস দেখতে হাজারে হাজারে মানুষ ভিড় জমাচ্ছেন। সেই সংখ্যাটা দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যে টেস্ট খেলেছে তার চেয়ে অনেক বেশি। শিবাজি পার্কে 2 ঘন্টা অনুশীলন করেন রোহিত। দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন সেই দৃশ্য। অনুশীলনে ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার উপস্থিত ছিলেন। রোহিতের স্ত্রী ঋতিকাও ছিলেন সেখানে বিভিন্ন ধরনের শট খেলতে দেখা গেছে তাকে। কভার ড্রাইভ, সুইপ, কি ছিল না তাতে। আর ছিল বিরাট ছক্কার বর্ষণ, যার কয়েকটা মাঠের বাইরে গিয়ে পড়ে। এমনকি তার মধ্যে একটা নাকি রোহিতের ল্যাম্বরগিনিতে গিয়েও পড়ে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে তাতে তার গাড়ির কাঁচও নাকি ভেঙে যায়, যে গাড়িটার দাম 4 কোটি টাকা। তবে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু যেটা দেখা গেছে সেটা হলো রোহিতের প্রতি ভক্তের উন্মাদনা। প্রাক্তন অধিনায়ক যখন মাঠ ছেড়ে বেরোচ্ছেন তখন তাকে ঘিরে ভক্তদের বিরাট ভিড়। এমনকি অভিষেক নায়ার বডিগার্ড হয়ে বলতে থাকেন ওর যেন গায়ে না লাগে। আর রোহিতের জন্য কেন এত ভালোবাসা তা নিজেও প্রমাণ করলেন। অনুশীলনের পর এক খুদে ভক্ত তার দিকে ছুটে আসে, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। আর সেই দৃশ্য দেখে রেগে লাল হিটম্যান চিৎকার করে ওঠে নিরাপত্তা রক্ষীকে থামান তিনি। ওই খুদে ভক্ত রোহিতের দিকে এগিয়ে আসে। সাধে ভক্তরা বলে, মুম্বাই কা রাজা। পুরনো শত্রুর বিরুদ্ধে হার, তাও কিনা ঘড়ি দেখতে ভুলে গিয়ে। হ্যাঁ, এমনই ভুল করলেন বিশ্বনাথন আনন্দ। রাশিয়ান দাবাড়ু গ্যারি কাসপারভের বিরুদ্ধে সেটাই কাল হলো। শেষ পর্যন্ত 2 গেম হাতে থাকতেই 13-11 ব্যবধানে জিতলেন কাসপারভ। তবে সেন্ট লুইস চেস ক্লাবে 3 দিনের টুর্নামেন্টে 2 কিংবদন্তির লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দাবা প্রেমীরা। 30 বছর আগে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনন্দ ও কাসপারভ লড়াই নিয়ে এখনো কিন্তু চর্চা চলে। ফলে 8 থেকে 10 অক্টোবর 2025 ক্লাচ চেসে দুজনের মোকাবিলা নিয়ে ব্যাপক চর্চা ছিল। প্রথম দিনে পিছিয়ে থাকার পরে শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে ভিসি এগিয়েছিলেন, কিন্তু আনন্দের ভুলে জিতে যান 62 বছর বয়সী রাশিয়ান দাবাড়ু। ঘড়ির দিকে তাকাতেই ভুলে যান আনন্দ। পরে এই নিয়ে তিনি বলেন, প্রথম গেমে একটা সময় দেখি আমার হাতে 1 মিনিট 26 সেকেন্ড আছে, তারপর যে কি হলো ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেলাম। আমি সাধারণত এরকম ভুল করি না, কিন্তু তৃতীয় দিনে কামব্যাক করলেও চ্যাম্পিয়ন হতে পারলেন না আনন্দ। শেষ দিনের লড়াইয়ে আগে কাসপারভ 5 পয়েন্টে এগিয়েছিলেন। জিততে হলে আর মাত্র 3 পয়েন্ট দরকার। শেষ পর্যন্ত 2 গেম বাকি থাকতেই জিতে যান তিনি।